তুমি খাবে না? আমি খাবো, আপনি খান। এক লগে বসো। এক লগে বসলে ওরা আছে না, ওরাও তো খাবে। হায় হায়, এত বড় মাছের মাথা আমি একলা খাবো? আমারও অর্ধেক। আপনি খান। আহা, তুমি অর্ধেক দাও তো। আস্তে আস্তে খান না। এই যে নবাবের বেটি নারী কান কাটা বেহাইয়া, লজ্জা করে না বাপের বাড়িতে পড়ে আছিস? হ্যাঁ, এত অপমান করার পরে, এত বলার পরে তোরা এই বাড়িতে পড়ে আছিস কেন? আপনি এসব কি বলতেছেন রান্না? এইটা তো আমারও বাড়ি, আমার ভাইয়ের বাড়ি। আর তাছাড়া আমি তো এখানে কাম করে খাই। আপনি এখানে কি করেন? আপনার মেয়ে শ্বশুর বাড়িতে থাকলে আপনার লজ্জা করে না? এই যে নবাবজাদা, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হন, বোঝা গেছে? আরে যে ফকিন্নির বাচ্চা, তুই আমার মারে, আমার মমকে তুই অপমান করিস, তোর এত বড় সাহস! এই মাটিক টাকা ভুলে গেছিস? তোর বাড়ি লজ্জা লাগে না? হ্যাঁ, বিয়ের পর তোর জায়গা জমি বিক্রি করে তোর স্বামীকে তুই চিকিৎসা করেছিস, ভুলে গেছিস? 1 মিনিট সময় দিছি, 1 মিনিটের ভিতরে আমার কাছ থেকে বেরো। যাবে না? মাইয়া মানুষের বিয়া দেয় শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, স্বামীর বাড়িতে যাওয়ার জন্য, হ্যাঁ, ঘর জমায় থাকার জন্য না। আর এই যে ভদ্রলোক, আপনি না শিক্ষিত মানুষ, হ্যাঁ, জান না বৌরলে কাম কাজ করে নিজের বাড়িতে যাইয়া খান, শ্বশুর বাড়িতে পড়ে রয়েছেন কেন? ঘর জামাই হিসাবে লজ্জা নাই, লাজ লজ্জা কিচ্ছু নাই, কেন গিলেন? শ্বশুর বাড়ি খানা গিলতে ভাল লাগে না? তুমি কাকে কি বলো? লজ্জা থাকলে কি এত অপমান সহ্য করে এখানে বসে থেকে? আয় না থেকে চুরো ধাক্কা তুমি আর তোমার মা আমাদেরকে যেভাবে অপমান করলা, মুখের সামনে থেকে ভাতের প্লেট কাইরে নিয়ে ফালাই দিলা, একদিন তোমাকেও তাই হইব। ভাত সামনের থেকে ছুঁড়া যাবে। নাটক এখনো পাইলে না, হ্যাঁ, নাটক বন্ধ করতে পারো না? বাইরে যা, সকলে দোয়া গরু মরে না, আমার ঠ্যাংও মরবো না। চলেন, এই বাড়িতে আমাদের থাকার আর কোনো দরকার নেই। দাঁড়ান, আপনার পোটলা নিয়ে যান। যান। থাকবে না। বসো। শান্তি, এইটাই বলে সংসার। তোর তো অনেক ধৈর্য রে, হ্যাঁ? 3-3টা বছর তুই কিভাবে সংসার করলি পাগল চাকল ডাইনিদের সাথে? মানে তুই আমার মেয়ে না, কি করে সম্ভব? কিভাবে পারলি? 3টা বছর আমি কি নরক যন্ত্রণা সহ্য করছি তোমার কোনো আইডিয়া আছে? কার জন্য জানো? জাস্ট তোমার জামাইয়ের জন্য। সে কি বলে জানো? তার বোন নাকি তার মায়ের মতো, ছোটবেলা বাবা মা হারাইছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওই ডাইনি আগে থেকে মরে গেছে। ও থাকলে তুই এই সংসার নরক বানাই ফেলতো। আল্লাহ যা করে ভালোর জন্য করে। তোমার জামাই কি বলে জানো? তার বোন নাকি তাকে মায়ের সেবা দিয়ে বড় করছে, আর তার বোন জামাই নাকি
তার বাবার মতো। ছি 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 ছি, কি পাপের কথা। খুব ভালো হয়েছে, আপদ বিদে হয়েছে। এখন এই বাড়িটারে না মানে স্বর্ণরূপা দিয়ে ধুইতে হবে, মানে পাপ মুক্ত করতে হবে, ছাড়পোক করতে হবে, তাইলে রিল্যাক্স পাবো, রিল্যাক্স। এত ভাবনা কিসে, কি এত চিন্তা? চিন্তা কি সাদে করি মা? ওদের ঢং দেখলে না আমার শুধু জাস্ট গা জ্বালা করে। কি বলে জানো, সে তো আমার ভাই না, আমার সন্তানের মতো। ইচ্ছা করে। চিন্তা কিসের? আমি আছি না, আমি বেঁচে আছি। এসব পাগলামির মেডিসিন আমার কাছে আছে। তুই শুধু আমার উপর ভরসা রাখ, আমি যেইভাবে বলি সেইভাবে চল, সব ঠিক হয়ে যাবে। তুমি আছো বলেই তো, তাছাড়া কি আমি একা একা সামলাতে পারতাম বলো? ছি 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 ছি, এরকম পাপের পরিবার আমি আমার জীবনে 14 গোষ্ঠী দেখে নাই, আমার বংশে কেউ দেখে নাই। আচ্ছা হয়েছে তো, তুমি চলে আসছো না, চিল। আমার দুটা কলা আছে, দেন ভাই চলেন। ভাই 10টা টাকা ফেরত। কি বলেন? আপনার তো সব মিলে হয়েছে 80 টাকা। 80 টাকা কিভাবে ভাই? দুইটা কলা হইলো 20 টাকা আর দুইটা পাউরুটি 20 টাকা, মোট তো 40 টাকা হইলো ভাই। আপনি কলা খান না কতদিন ধরে? দুইটা কলা 40 টাকা আর রুটি দুইটা 40 টাকা, 80 টাকা। 80 টাকা এখন আমি কোথায় দেবো রে ভাই? আমার কাছে আছেই তো 50 টাকা। কেন খাবার সময় কি মনে ছিল না যে আপনার কাছে টাকা নাই? এসব বাদ দেন, টাকা দিয়ে তারপর যান। আচ্ছা শোনেন ভাই, আমি বলি আপনার হয়েছে হলো 40 টাকা। ভাই এত কথা করেন, 80 টাকা দিয়ে তারপর এখান থেকে যাবেন। 80 টাকা দেন ভাই। খাইয়েই তো ফেলছি, এখন তো আর কিছু করার নাই। এই 50টা টাকা রাখেন, 2 দিন পরে এসে আমি টাকা দিয়ে যাব। আমি দিয়ে যাবো, আমি এসে দিয়ে যাবো। বাহ বাহ, কি সুন্দর নাটক শুরু করে দিয়েছেন। এইসব নাটক টিভিতে মানায়, বাস্তবে না। টাকা দিয়ে তারপর এখান থেকে ফুটেন। ভাই রে বললাম তোরে ভাই, এখন আমার কাছে এই 50 টাকা ছাড়া কোনো টাকাই নেই। আমি পরে দিয়ে যাবো, আমি দিয়ে যাবো নে, কাল পরশু এসে আমি দিয়ে যাবো নে। এত গরম হন কে? গরম হইয়া লাভ নাই, টাকা দেন। আর যদি টাকা দিতে না পারেন, ওই যে আপনার বউ, ওনারে আমার কাছে জিম্মা রাখেন। জিম্মা রাখিয়া পরে টাকা দিয়ে ওনারে নিয়ে যাই। ওই ওই তুই কি করলি? কি করলি তুই? তোর এত বড় সাহস! হ্যাঁ তুই, তোরে আমি থাপড়ে তার চপারটা ভেঙে ফেলাবো আমি। টাকা নাই আবার বড় বড় কথা বলেন। হ্যাঁ কথা কব না মানে? হ্যাঁ এই তোর হয়েছে তো 40 টাকা। আরে ভাই, আপনারা ধাক্কা মারলে মানে কি কি হয়েছে? কি হয়েছে নাকি? শোনো, হ্যাঁ আমি দুইটা কলা খাইছি, দুইটা কলার দাম হলো 20 টাকা, আর দুইটা পাউরুটি খাইছি, দুইটা পাউরুটির দাম হলো 20 টাকা, মোট হলো 40 টাকা। আমি ওরে 50 টাকা দিয়ে কইছি যে আমার 10 টাকা ফেরত দে।
আমার কয় কি 80 টাকা হইছে 80 টাকা। আরে ভাই 80 টাকা হইছে, উনি আমার 50 টাকা দিতেছে। আমি কি জমি বেশি আইনে খাওয়াবো নাকি? এই বেটা তুই ওনারে চিনস? না। হ্যাঁ না। তা ওনারে যে ধাক্কা মারলে জানো যে উনি কত বড় মাপের মানুষ? হ্যাঁ ধাক্কা মারস কিসের জন্য ওনারে? বাজে জানি কোথাকার। এই কত টাকা তোর? 80 টাকা। হ্যাঁ এইরকম একজন লোক তুই ধাক্কা মারতেছিস, এটা 100 টাকা রাখ। এটা রাখেন আপনি। আরে ভাই রাখেন, এটা আপনার পকেটে ঢোকান। এটা আপনার কাছে রাখেন। না আমার কাছে রাখার দরকার নেই, আপনি এটা আপনার কাছে রাখেন। রাখেন তো, রাখেন। ভাই ক্ষুদার ঝালায় খায় ফেলছি, দাম তো আর বুঝি নেই। এত দাম হইব জানলে তাহলে ক্ষুদা মরে গেলেও খাইতাম না। আচ্ছা আপনি 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 টেনশন করেন না, আমি ব্যবস্থা নেই। আপনি যাবেন কোন জায়গায়? জানি না ভাই কই যাই। কোথায় যাবেন আলী ভাই? বুঝছি, আসেন আসেন আমার সাথে আসেন, আসেন আবার আসেন, আসেন। বুবু বুবু কই তুমি? আচ্ছা দুলা ভাই, বুবু আমি আইসা পড়ছি। কেমন লাগে না? বাবাই তুমি চলে আসছো। আল্লাহ আমার বাবাই চলে আসছে। এই পাখি পাখি তো মারি চলে আসছে। বুবু কই? রাখো তুমি চলে আসছো। কি ব্যাপার? বুবু কই? দুলাভাই কই? ওদের দেখছি না যে। আপা দুলাভাই তো বাড়িতে নেই। বাড়িতে নাই মানে? আমি আজকে আসতেছি এটা তো বুবু খুব ভালো মতোই জানে। কই গেছে তারা? না মানে 2 দিন আগে ঘুম থেকে উঠে দেখি তারা বাড়িতে নেই। কত খুঁজছি তাই না মম? বাড়িতে নেই তারা। বাবা তুমি এত দূর থেকে আসছো জার্নি করে, এখন তো এইসব কথা বলার সময় না। চলো বাবা ঘরে চলো, কান্দে না। আম্মা, বুবু মোবাইল আপনার হাতে কেন? কি ব্যাপার পাখি? আম্মা শোনেন, আমি যদি শুনি আপনি এবং আপনার মেয়ে আমার বুবু এবং দুলাভাইয়ের সাথে কোনো রকম কোনো অন্যায় করছে, এর পরিণাম কিন্তু অনেক ভয়াবহ হবে, এটা আমি বলে দিলাম আপনাকে। বাবা তুমি এসব কি বলছো? এটা কোনো কথা বললা? আমরা কি খারাপ মানুষ? আমরা কি কিছু খারাপ করতে পারি? বল না। হ্যাঁ তোমার বোন তো আমার মায়ের মতো, আর তোমার দুলাভাই তো আমার বাবার মতো। হ্যাঁ কত সেবা যত্ন করছি, তারপরে দেখলাম যে তারা হুট করে আমাকে না বলে চলে গেল। হ্যাঁ। খারাপ করছে না বলো মা, বলো। খুব খারাপ করছে। আর যাওয়ার সময় মোবাইল তো নিয়ে যায়নি, আমরা যোগাযোগ করতে পারছি না। আসলে হয়েছে কি আমার মোবাইলটা চার্জ নেই, তো ভাবলাম মোবাইলটা তো পড়ে আছে, একটু ব্যবহার করি। আবার রেখে রেখে দিবি। মা তো ঠিকই বলেছে। আসলে হয়েছে কি, চলো আমরা ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করি, তারপর আমরা একসঙ্গে বলতে, ঠিক আছে? আসো। না, যে ঘরে আমার বাবা মায়ের মতো বোন দুলাভাই নাই সেই ঘরে আমি যাব? আমি বের হচ্ছি, দেখি আমার বুবু কই আছে, আমার দুলাভাই কই আছে, আমি তাদের সঙ্গে করে নিয়ে এই ঘরে ঢুকবো। আমি বের হচ্ছি, আর যাওয়ার আগে শেষবারের মতো আপনাদের দুজনকে আমি বলে দিয়ে যাচ্ছি, যদি আমার বোন দুলাভাইয়ের সাথে কোনো অন্যায় হয়ে থাকে এর পরিণতি যে কত ভয়ঙ্কর হবে সেটা আপনারা টের পাবেন। মোমো চলে যাচ্ছে। আরে যাইতে দে, যাবে কোথায়? ঘুরে ফিরে না সন্ধ্যার পরে বউর কথা যখন মনে হবে তখন ঠিকই চলে আসবে। না আমি তো কথা বলতেই পারলাম না। কথা বলার দরকার নাই, আগে দেখ। আরে কপাল, এইভাবে আমাকে বাড়ি থেকে বাইরে করে দিল। আমরা কিছু কইতে পারলাম না। কইতে গেলে তো ঝগড়া লাগতো, আশেপাশে মানুষজন জানতো, আমাকে ভাইয়ের মান সম্মান কি থাকতো? মানের মান তো আল্লাহ রাখে। এই মান সম্মান কি আর আমাকে আছে? সামান্য কটা টাকার জন্য স্যার দোকানদারের যে ব্যবহারটা করলো,
সবই আমাকে ভাগ্যে আসছিল। হ্যাঁ, যে ভাইয়ের জন্য নিজের সন্তানের মা হইল না। আমার সন্তান যদি থাকতো তাহলে তো আমার মা মরা ভাইটা অসহায় হয়ে পড়তো। যেই ভাইরে লেখাপড়া শিখাইয়া মানুষ করলাম, স্বামীর ভিটা বাড়ি বিক্রি করে বিদেশ পাঠাইলাম। আর সেই ভাইয়ের বউ আমার লগে কি ব্যবহারটাই না করল। সামনে খাবার প্লেট ভালো ছিল। ভাই আমি আড়ালে খাড়ায় আপনাকে সব কথা শুনছি। ভাই বসুন এখানে। বসো। কি ভাই? বসো ভাই, বসো। আপনারা আপনার ভাইয়ের জন্য যা করছেন এই দুনিয়ায় আমি এটা দেখিনি, এটা নজিরবিহীন। ভালো মানুষগুলি সারা জীবনে বড় ছোটর অপমান সয়। আমি বিদেশ থেকে টাকা পাঠাতাম, আর সেই টাকা দিয়ে আমার বউ মজা করত, গ্রামের পোলাপানদেরকে খাওয়াইতো, তাদের সাথে পরকিয়া করত। একসময় আমি দেশে আসি, দেশে এসে আমার বউয়ের সব প্রকৃতি দেখি, আমার মাথা তখন খারাপ হয়ে যায়। আমি কি করব বুঝতে পারতেছিলাম না। একসময় ডিসিশন নিলাম যে এরা আমি মাইরা ফেলাম, এবং ঠিক তাই আমি তাদের গলা টিপে মাইরা ফেলাইছি। তারপর আমি 12 বছর জেল খাটি, জেল খেটে তারপর আবার বাইর হয়েছি। আমি যখন জেলে ছিলাম তখন আমার মাটা মারা যায়। আসলে ভাই আমার জীবনটা এসে কষ্টে, খালি কষ্ট কষ্ট আর কষ্ট। আলী ভাই আমি আপনার রাস্তায় পাইছি, তারপর বাড়িতে নিয়ে আসছি। ভাই ভাই আমি আপনার কোনো জায়গায় যাইতে দেবো না ভাই। আমার কষ্ট আপনি আমার সাথে থাকবেন ভাই, সারা জীবন থাকবেন যতদিন আমি বাইচে আছি। আপনার আমি 20 বছর পর পাইছি, সেই কারণে আপনার আমার বাড়িতে নিয়ে আইছি ভাই। আপনি আমার সাথে থাকবেন ভাই, সারা জীবন আমার সাথে থাকবেন, আপনি কোথাও যাবেন না ভাই। এই দুনিয়া আমার কেউ নাই ভাই, কেউ নাই। এইভাবে বলে না ভাই, আমরা তো আছি। আমারে তোমার বোন, ওনারে তোমার ভাই হিসেবে মাইনা নিতে পারবা না? পারবো ভাবি, পারবো। এই যে বাজার করে নিয়ে আসছি, রান্না বান্না হবে, আপনারা খাবেন। ও জন্ম থেকে পাইনি মাকে, বাবাও যে নাই, বাবার স্নেহ মায়ের আদর তোমার কাছে পাই বুবু, তোমার কাছে পাই। জন্ম থেকে পাইনি মাকে, বাবাও যে নাই, বাবার স্নেহ মায়ের আদর তোমার কাছে পাই বুবু, তোমার কাছে পাই। তোমার শোধ হবে না, তোমার শোধ হবে না কিছুর বিনিময়ে। ধন্য আমার মানব জনম বুবু তোমায় পেয়ে, ধন্য
ফেলে খুঁজবো কোথায় আমি যাও না বলে তুমি পাখি, ও পাখি, শুন না, তোর জামাইতে বিদেশ থেকে ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে এসে আমারে কি দিল? 2টা সাবান। অথচ মন বোনের জামাই লেগে দুনিয়া জিনিসপত্র আনছে, আইনা লাভ কি? তারা তো ফেরত। আমি বলি কি, ওনারা তো নাই, যেই অপমান করছি আমার মনে হয় না এই বাড়িতে আর ঢুকবো। আমি ওনাদের জিনিসপত্রটাকে নিয়ে যাই। মম, তোমার যা খুশি তুমি তাই করো। ওদের জিনিসপত্র নাও, লাগলে আমারগুলো নাও, নাও প্লিজ। আর কথা বলো না, আমার ভালো লাগতেছে না। 4টা বছর পর আমার মানিক আমার কাছে আসছে। দেখো এখন অর্ধেক রাত হয়ে গেল, বাসায় আসে নাই। ভালো লাগতেছে না, কথা বলো না তো। ভাল লাগবো কেমনে? তোমার জামাইকে ঢং শুরু করছে। হ্যাঁ, একদম বন্ধুল আমার জন্য পাগল। এত পাগল মানুষ হয়? তারা কি তার জন্য পাগল হয়েছে? হয় নাই। আমি বলি কি, জিনিসপত্রগুলো আমি ঢুকাই, বাবারে বাবা কখন যে আবার খুঁজে নিয়ে আসে, বা পরে সংসারে কেমন লেগে যাবে, আমি তোমার জিনিসপত্র দিতে পারবো না। আমো যাবো, চালাও যাবো, তখন কি করবো আমি? অনেক মানিক, তুমি কোথায় ছিলে সারা রাত? আমি কত টেনশন করছি তোমার জন্য, তাই না মম? হ্যাঁ, সারা রাত না খেয়ে আছে তোমার জন্য। তুমি কোথায় ছিলে? এতক্ষণ বাইরে থাকে মানুষ, হ্যাঁ, কত কষ্ট করে আসছো। বন্ধুলা বাড়ি খুঁজছো না? আমি জানি তুমি বন্ধুলা বাড়ি অনেক ভালোবাসো, পছন্দ করো, বাবা মার মতো শ্রদ্ধা করো, কিন্তু তারা কি তোমার ভালোবাসে? না। তারা কি তোমার পছন্দ করে? না। তারা কি তোমার ছোটবেলার কথা মনে রাখছে? না। যদি রাখতোই তাহলে তো এই বাড়িটা ফাঁকা রেখে যেত না, আমারে ভালাই যেত না। আমার মেয়ে, আমার কথা বাদ দাও, আমি পরের মানুষ, পরের দূরের মানুষ, আমার মেয়েরও ভালাই যেতে পারতো না। আমি পারছি? আমি তো আমার মেয়ের ভালো যেতে পারি নাই। আসলে এই বাসাটা ফাঁকা করছে, গেছে কেন সেটা তো আসলে বাসা তল্লাশি করলে বুঝবো যে আল্লাহ জানে কত কিছু জানি নিয়ে গেছে, কি জানি মানে উদ্ধার করে নিয়ে গেছে বা চুরি করে নিয়ে গেছে, কিছু একটা তো করছে। শোনেন আম্মা, যা করতেছেন করেন, ভালো মতো আছেন থাকেন, আমার বন্ধুলা বাড়ি নিয়ে একটা আর বাজে কথা বলবেন না। তুমি আমাদের সাথে এইভাবে কথা বলছো কেন মানিক? তোমার কি মনে হয় যে তোমার বন্ধুলা ভাইকে আমরা এই বাড়ি থেকে তাড়া দিছি? দেখো, তুমি এত বছর পর দেশে আসছো, একটাবার কি আমাকে জিজ্ঞেস করছো আমি কেমন আছি? তুমি আমার দিকে তাকায়ও দেখোনি। বুঝলাম তুমি তোমার বন্ধুলা ভাইকে ভালোবাসো, কিন্তু আমার প্রতি তোমার একটু ভালোবাসা নেই। আসার থেকে তোমার বন্ধুলা ভাই কই, তোমার বন্ধুলা ভাই কই, তাদেরকে খুঁজে যাচ্ছ। প্লিজ আপনারা একটু শান্তিতে থাকতে দেন। সব মানে শোনো না মা, মানে কোলে যাচ্ছে তো, ঘুমাইতে যাবে পারে, ও খাবে না। শোন, তোর জামাই না আলাদা ঢং শুরু করছে। হ্যাঁ ঠিক আছে, তোমার কেন দরকার ছিল আসার পর থেকে কথা বলো? ঠিক আছে, তোর জামাই যেহেতু এখন মন খারাপ। হ্যাঁ, আমার জামাই চুপ। ভাড়া দিয়ে শুনতে হইব, বুঝছি, ততদিন পর্যন্ত সব। আমার চুপ করো মা, ভালো লাগতেছে না আমার এখন। ভাই সামনে যান ভাই, চলেন না, আমার একটু তাড়া আছে, চলেন যান ভাই। কোথায় গেলে চলে আমায় একা ফেলে খুঁজবো কোথায় আমি যাও না বলে তুমি। দুলাভাই, দুলাভাই,
দুলাভাই, আপনি রিক্সা চালাইতেছেন দুলাভাই? মানিক, তোর বোনের অনেক অসুখ রে মানিক, তোর বোনের অনেক অসুখ। আমার শরীরটা ভালো না রে মানিক, রিক্সা চালান ছাড়া আর আমার কোনো গতি নাই রে মানিক, হাতে কোনো টাকা পয়সা নাই। তোর বোনের ওষুধ কিনে দিবার পারি না, ওষুধ কিনে দিবার পারি। কি বলতেছেন এসব? আমার মায়ের মতো বোনের অসুখ, ওষুধ কেনার টাকা নাই। আর আপনি কেন বাড়ি থেকে বেরিয়ে আসছেন দুলাভাই? কেন বেরিয়ে আসছেন? আমি আপনাকে পাগলের মতো খুঁজতেছি দুলাভাই। আমার বুর কাছে নিয়ে চলেন দুলাভাই, আমার মায়ের কাছে নিয়ে চল। বুবু, বুবু তুমি কই? বুবু আমি আইসে পড়ছি। তুমি কি হয়েছে বুবু? তোমার কি হয়েছে বুবু? বুবু, বুবু তুমি তোমার মানিককে ডাকবা না বুবু, তোমার মানিক তোমার বুকে ফিরে এসেছে। দুলাভাই, বুবু কথা বলে না, ধরেন বুবুর হসপিটালে নিয়ে যেতে। চল। আরে মাথাটা কেমন চক্কর দিতেছে, মানে ঘুরতেছে। তুমি কয়দিন ধরে তো ঠিক মতো ঘুমোচ্ছ না, ঠিক মতো খাচ্ছ না। আজকে কাজ করি, হ্যাঁ তোমার জন্য আমি বল মাছ রান্না করি আর কচি কবুতরের মাংস। দেখো 2-3 দিন খেলে তুমি ঠিক হয়ে গেছে। হ্যাঁ সুস্থ থাকলে তো খাইতে হবে, হ্যাঁ সত্যি জোগাইতে হবে। তোর জামাই কিনি কই আবার বেরোইছে? চিন্তা করতেছি এই খুঁজতে না আমার যে ডাইনি জামাই খুঁজে পারি। আর পাইছে। শোনো, তার বোন জামাই তো অপমান সহ্য করতে পারে, আর আমি যে অপমানগুলো করছি না, এই ত্রিসীমানায় থাকবে। তুমি সব ফালতু চিন্তা করো না তো, বলে আমরা রান্না করি। আসো। হ্যাঁ মাথাটাই চলে এজেন্সি অফিস তো বারবার ফোন দিতেছে, আমি কি যাইতে পারবো না? তাহলে আমি এখন তোরে কি কই কত, আমার নিজের তো কোনো ক্ষমতা নেই। এখন তোর দুলাভাই যদি কোনো ব্যবস্থা করতে পারে তাহলে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না ভাই, তোর দুলাভাই একটা না একটা ব্যবস্থা করবো, তুই মন খারাপ করিস না। সেটা কি 2-1 টাকার ব্যাপার? ইতালি যাইতে তো মেলা টাকা লাগে। দুলাভাই এই টাকা এই অল্প সময় করতে জোগাড় করবো। তুই এত চিন্তা করিস না, তোর দুলাভাইয়ের সাথে আলাপ করা হয়েছে তো, নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা তো করবোই। দুলাভাই এই অসময় করতে করবো এই টাকার জোগাড়? আমার সাথে তো কথা কইছে, দরকার পড়লে জমি জিরাত বিটা বাড়ি সব বেচা হইলেও তোর বিদেশ পাঠাবে। থাকলে আমার যাওয়ার দরকার নেই। আয় হায়, তুই গেলে তো আমাকে সুখ বুঝিস না কেন? তোরে আমি না খায়া নিজে মানুষ করছি, নিজের সন্তানের মতন কইরা। তুই বিদেশ থাকলে তো আমাকেই সুখ, তোর তো যেমনি হোক পাঠাইতে হইব। বুবু, তুমি তো আমার বোন না, তুমি আমার মা, তুমি আমার নিয়ে এত ভাবো। আরে পাগল, আমার নিজের সন্তান নাই, তুই তো আমার সন্তান। তোরে নিয়ে ভাববো না কারে নিয়ে ভাববো কত? তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো? আরে মা বাপের ঋণ কোনো পোলা ভাইয়া শোধ করতে পারে রে? হ্যাঁ, এনে তুই আবার মা কইতাছস, তাহলে আবার ঋণের কথা কস কেন? মন খারাপ করিস না, তোর দুলা ভাই একটা ব্যবস্থা করবো, তুই চিন্তা করিস না। আরে কি হইলো? কিরে শালা, তুই ভাই বোন মিলে কিসের চিন্তা করতেছ? হ্যাঁ, টেনশন কিসের? আরে কোনো টেনশন নাই, সব টেনশন আমি ফ্রি করে দিয়েছি।
সব টেনশন ফ্রি। তোমাকে আর কোনো টেনশন নাই। আমার ভাইয়ে বিদেশ যাবে সেই টাকার টেনশন করতেছো তো? এই দেখো, এই দেখো প্রথম কিস্তির টাকা, প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি আর 2-1 দিনের মধ্যে আইতাছে। দেখছস, আমি কইছিলাম না তোর দুলো ভাই একটা না একটা ব্যবস্থা করবই, তুই এত চিন্তা করিস না। তাহলে আমি বিদেশে যাইতে পারবো? আরে এখনো মরটা কয় কি বিদেশে যাইতে পারবো দুলা ভাই? আরে বিদেশে যাবি মানে কি, 2 দিন পরে তুই খালি প্লেনে উঠবি আর করে গিয়া ইতালি নামবি, বুঝছ? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি আছি না। হ্যাঁ, তুই যা, যাওয়ার জন্য তৈরি হ। আচ্ছা বাবু, আমি খবরটা সবাই দিয়ে আসি। আচ্ছা দুলা ভাই। আরে পাগল, এইটা না, এইখানে 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 রে, তোর এইখানে যা। আচ্ছা বাবু, আমি খবরটা সবাই দিয়ে আসি। কি খুশি হয়েছো তো? হ্যাঁ, আরে মানিক তো আমাকে ছেলে। হ্যাঁ, তুমি পেটে ধরো নাই, কিন্তু তুমি ওর মা, আমি ওর বাপ, বুঝছো? যাও, এই করো, খাওয়ান দাও, দাও খাওয়ান দাও, রেডি করে দাও। 2 দিনের জন্য বাড়িতে গেছি, তার মধ্যে এত ঘটনা ঘটে গেল। আপনি এটা বইলেও গেছিলাম যে হানিফের দোকান থেকে যদি ওষুধ লাগে, অন্য কিছু লাগে আপনি নিয়ে আসবেন। আপনি আসেন, ওনাকে কি মেয়েরা ফেলাইতে চাইতেছেন আপনি? রকি, আমি হানিফের দোকানে গেছিলাম, হানিফের দোকানে গিয়ে দেখি সে দোকান বন্ধ। আমারে ফোন দিলেন না কিসের জন্য? ফোন দিমু, আমি তো মোবাইল নাই, বুঝছো? আর তাছাড়া তোমার নাম্বারটাও তো রাখা হয় না। তো উনি কে? আমরা তো ছিলাম না। ও হ্যাঁ, আরে ওই তো আমাকে মানিক। তাই নাকি? হ্যাঁ, তার মানে ওনার বউ আর ওনার শাশুড়ি আপনাকে বাড়ি থেকে বাইর করে দিছিল, তাই না? রকি, এই থাক না এই কথা, এখন থাক, আগে আমার বউটা সুস্থ হয়নি। আপনি কি বলেন ভাই? আমার দুলাভাই আর বুবুরে বাড়ি থেকে আমার বউ শাশুড়ি বাইর করে দিছে? দুলাভাই, আমার জন্য কি এতটুকু অপেক্ষা করতে পারেন না? আপনি আমাকে কিছু বললেন না দুলাভাই? মানিক, থাক ভাই, ওইসব কথা এখন থাক। এর ডাক্তার এই যে এই প্রেসক্রিপশনটা দিছে, ওষুধ আনতে হইব। ঠিক আছে দুলাভাই, আপনি ওষুধ দিয়ে আসি। তুমি থাকো রকি, হ্যাঁ, আর ওষুধগুলো নিয়ে আসি। আপনি আমার বন্ধু আমার জন্য যা করছেন, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এভাবে করতে হয় না ভাই, বিপদেই তো মানুষ মানুষের কাছে আসে সহযোগিতা করে, তাই না? আজকে যে দুলাভাই তার ভিটা মাটি বিক্রি করে আমাকে মানুষ বানানোর জন্য বিদেশে পাঠাইছে, অথচ রকি ভাই, আপনি আমার বোনের কাছে থাকেন, একটু দেখে রাখেন, আমি একটু বাসায় যাব। কেন যাবেন? কেন যাবো জানেন? যেই বাড়িতে ফেরেস্তার মতো দুলাভাই আর আমার মায়ের মতো বুবু থাকে, ওই বাড়িতে কিছু আগাছা জন্ম নিয়েছে। ওই আগাছাগুলো আমি সাফ করে আসি, ততক্ষণ পর্যন্ত আপনি আমার বুবুর কাছে একটু থাকেন, ঠিক আছে রকি ভাই? মালিক তো বাসায় গেছে, কি জানি বললো যে আগাছা পরিষ্কার করবো। বাসায় গেছে মানে? ভাই, আমার তো ভালো লাগতেছে না বিষয়টা। তুমি একটু আমারে নিয়ে যাবা বাসায়,
ও তো আগুন লাগাই দিব একদম। চলো ভাই। আপনি তো শরীর খারাপ, আপনি যেতে পারবেন না। কিছু হবে না ভাই, তুমি আমার নিয়ে চলো। আমার বাড়িতে একদম আগুন লাগাই দিব, আমি তো আমার বাড়িতে চিনি। তুমি নিয়ে চলো আমারে। তুমি করলা দিয়ে খাচ্ছ কেন? গরম মাছের মাথা খাও। সব আচ্ছা ঠিক আছে তো, আমি গরম মাছের মাথা খাবো। অনেক স্বাদ করে রান্না করতে পারছি। হ্যাঁ রে মা, আমি তো তোর সংসারে আসে ভালো মন্দ খাবার লাগে। বাহ, দারুণ খাওয়া দাওয়া চলছে না? লজ্জা করে না এই খাবার মুখে তুলতে? আমার বন্ধুরা বাড়ি এই টেবিল থেকে খাবার কাইরে নিয়ে তোরা বাড়ি থেকে বের করে দিচ্ছ, সব কিছুই তো আমার কানে আসে। এই খাবার রাখ, ওঠ, বের হ এখান থেকে। ছোট লোকের দাঁত খুশনি, বের হ, ওঠ। তুমি আমার মমকে বকা দিচ্ছ? বাবা কিছু শিখে দিল না? ওই সব বাপ মা কিছু শিখাইছে দেখেই তোদের গায়ে আজকে আমি হাত করলাম না। বের হ এখান থেকে। এই আপনার গায়ে আমার বোনের শাড়ি কেন? এই শাড়ি আমি আমার বুবুর জন্য পাঠিয়েছি। এই ছোট লোকের বাচ্চা, বের হ তোর মাইরে নিয়ে আমার বাড়ি থেকে। আজকে যে টেবিলে বসে আছিস তোর মাইরে নিয়ে, এই চোখ নামা। সেই খাবারটা করতে আসি বুঝোস না? যে দুলাভাই নিজের বসত বাড়ি বিক্রি করে আমাকে আজকে বিদেশে পাঠিয়েছে, সেই বিদেশের টাকা দিয়ে আজকে এই রাজমহল তোরা। আজ যে খাবার তোরা মাইজি কিলোস, সেটা আমার ওই কত বাগিনী বুবু আর আমার দুলাভাইয়ের অবদান। এই বেরো, এই শাড়ি খুলবে, আপনার শাড়ি খুলবে। এই আমার বোনের বাড়ি তোরে আমি মানে তুই কি করতেছিস সেগুলা? আমি তোর এই শিক্ষা দিছি মুরব্বীদের সাথে কেমনে কথা কইতে হয়, মহিলাদের সামনে কেমনে ব্যবহার করতে হয়, তুই জানোস না? এই শিক্ষা দিছি। আরে নারী জাতি হইলো অবলা, তারা হয়তো না যায় না, না বুঝে একটা ভুল করছে। আরে আমিও তো পারতাম, আমার সাথে যে ব্যবহার করছে, যে অপমান করছে, আমি পারতাম না? তুই এটা কি করলি কত ভাই? তুই না আমার ভাই। মা গো, মা আমার মাফ করে দাও। মা আমার মাফ করে দাও, আমি ভুল করছি, আমি আমার মেয়ের ভালো শিখে দেই না। উঠে উঠে ও মা, মা গো, আমি অন্যায় করছি, ভুল করছি, আমার মেয়ের আমি উচিত শিক্ষা দিই, ভালো শিক্ষা দিই নাই। বাদ দেন এগুলো বুঝলে যান। আমি আমার মেয়ের সংসার নষ্ট করছি, জীবন নষ্ট করছি। বাবা, আমার মাফ করে দিও বাবা। বাবা, আমি অন্যায় করছি, অনেক অন্যায় করছি বাবা। আমার মেয়ে আজকে থেকে আপনার কথা আশীর্বাদে থাকবো, আপনাকে সেবা করবো, আপনাকে যত্ন করবো, আর ভুল করবো না। আমি কথা দিতেছি, আমার জীবনগুলো আমার মেয়ে আর কোনো অপরাধ করতো না। আমি পাখি এটা কেনতেছি, মাপ চাওয়া লেগে। পাখি, পাখি কই? পাখি মানে ও মা, পাখি খুব অন্যায় করছে ও পাখি। তোর এটা করা উচিত হয়নি। আমি তোর এই শিক্ষা দেই নাই ভাই। বুবু তোমার কি হাল হয়েছে তুমি দেখছো? ঠিক আছে, আমি তো বাচ্চা আছি রে ভাই, তুই কেন এমন অস্থির হয়ে গেছিস? মানিক, ও মানিক, মানিক, পাখি তো দরজা খেলছে, আমার মেয়ে দরজা খেয়ে ফেলছে। আমি জানি আমার মেয়ে জিত বেশি, দরজা কেন ভালো করছে না। আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। কি ব্যাপার, তুমি নিচে বসে আছো কেন? একটা বার ভাবছো নিজের মাকে যখন আমি কথাগুলি বলছি কেমন লাগছে তোমার? তোমার তো একটাবার চিন্তা করা উচিত ছিল যে দুলাভাই তার নিজের সর্বস্ব বিক্রি করে আমাকে বিদেশে পাঠালো, আজকে তার এই অবদানের জন্যেই আমরা সুন্দর সোনার একটি সংসার সাজিয়েছি। অথচ কেমন একটা অশান্তি নেমে আসলো। কেন এমন হলো বলো তো? এমন তো হবার কথা ছিল না, ভালোই তো ছিলাম। আমাদের ছোট্ট একটা সংসার, বুবু, দুলাভাই, তুমি, আমাদের তো আরো ভালো থাকার কথা ছিল। কেন এমন করলাম? আমি তো তোমার কাছে এটা আশা করিনি। বাকি বলতে পারো কি এমন করছিল আমার বন্ধু দুলাভাই? মানে আমি আমি
বুঝতে পারছি আমি অনেক খারাপ করছি, তারপর করা উচিত হয়নি। আমার মায়ের বুদ্ধি শুনে ঘুরছি। আপাতত আপনার কাছে তো আমার ক্ষমার কোনো মুখ নেই। একটা কথা রাখবা আমার, প্লিজ। বলো। আমার মাকে তুমি দেখে রাখো। আমার মা তো আমি ছাড়া কেউ নেই। আবার মাকে তুমি তোমার মায়ের মতো সম্মান করো। পাখি পাখি পাখি